মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এখন বাজে 9:30 আর আমার এই ভিডিওটা এখন থেকে শুরু করছি। সকালবেলা থেকে প্রায় 2বার চা বানানো হয়ে গিয়েছে। তো আজকে পরপর 2জন পড়াতে এসেছিল ঋষিকাকে, তো তখন চা করে দিয়েছি। তোমাদের দাদা ভাইকেও চা করে দিয়েছিলাম তার সাথে সাথে, কিন্তু আমি চা খেয়েছিলাম না। আর এখন তো আমি চা খাইও না, কেননা আমার শরীরের জন্য একটু ক্ষতিকারক হয়, এজন্য খেতে চাই না। কিন্তু এই সময়টা এতটাই খিদে পেয়েছে আমার, আর মাথায় অন্য বুদ্ধি আসছিল না যে কি খাওয়া যায়। তো চাটাই যাই হোক আমার কাছে সহজ মনে হলো যে চাটা করে তারপরে একটু মুড়ি নিয়ে খাবো। তারপরে এই যে খেয়ে নিলাম, খেয়ে চলে আসলাম রান্না করার জন্যে সব কিছু গুছিয়ে নিতে। আর এখানে এই দেখো সয়াবিনগুলো ভিজিয়ে রাখছি আমি। আজকে সয়াবিনের তরকারি রান্না করব। আর মশলা নিচ্ছি জিরে, ধনে, আদা, রসুন আর শুকনো লঙ্কা, এগুলোকে বেটে নেব। তো আজকে সয়াবিনের তরকারিটা অনেক দিন পর করছি। আর এই আমার থাইরয়েড আছে বলে আমি খাই না সয়াবিনের তরকারি, এই জন্য খুব বেশি রান্নাও করি না। যাই হোক, সাথে করব এই যে মুসুরির ডালের বড়া। তো প্রায় অনেক দিন হয়ে গিয়েছে, তোমাদের দাদা ভাই না বাজারে যেতে পারছে না। আসলে ওই গাড়ি নিয়ে ভাড়া টানে, তো ওই ভাড়া টানতে টানতে ওই ঝুঁকির মধ্যেই থাকে, আর বাজার করা হচ্ছে না। এর জন্যে আজকে দায় ঠেকে সয়াবিন আর এই যে মুসুরির ডালের বড়া করতে হচ্ছে। কিছু মুসুরির ডাল আমি গোটা দিয়ে দিয়েছি, ওরকম করলে কি হয়, ডালের বড়াটা খুব সুন্দর ক্রিস্পি হয়। তো যাই হোক, আগে আমি মুসুরির ডালের বড়াটা ভেজে নিচ্ছি, তারপর করব সয়াবিনের তরকারি। মুসুরির ডালের বড়া কে কে আছো খুব ভালো খাও? আমি তো ভীষণই ভালো খাই, কিন্তু এই সময়টা আমি যদিও বা করি খুব অল্প খাই। আগে তো পেট, আত্মা, মন সব ভরে খেতাম, কিন্তু এখন তেমন কোনো কিছুই নেই। যত ফেভারিট জিনিসগুলো সব বাদ পড়ে গিয়েছে আমার খাতার থেকে, আমি বেশি খেতে পারবো না। এই যে সয়াবিনটা তো আমার খুবই ফেভারিট। আমার মাছ মাংস অত ভালো লাগে না, যত আমি সয়াবিন বা ডিম ভালো খাই ততটা কিন্তু মাছ মাংস ভালো খাই না। কিন্তু কি বলতো, ভগবান কপাল থেকে এটাও আমার উঠিয়ে নিয়েছে, এটাও আমি খেতে পারবো না। তবু আজকে রান্না করছি, যেহেতু অন্য কোনো তরকারি নেই, তো এটা রান্না করে আমাকে এটাই খেতে হবে। তো চেষ্টা করব কম কম খাওয়ার। যাই হোক, তোমাদের দাদা ভাই সয়াবিন খুব ভালো খায় ও, কিন্তু অনেক দিন পর রান্না করছি, তো তাই একটু মশলা দিয়েই রান্না করতে হচ্ছে। না হলে ভেবেছিলাম একটু সিম্পলভাবে রান্না করব, তো দেখলাম অনেক দিন পর রান্না হচ্ছে। তোমাদের দাদা ভাই খেতে বসলে কিন্তু একবার অবশ্যই বলবে যে একটু মশলা দিয়ে রান্না করতে পারতে। তো যাই হোক, এই জন্যেই আমি ওর কথা মাথায় রেখে তারপরে এই যে মশলা দিয়ে রান্না করছি। তো গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছি। মশলাগুলো দিয়ে এই যে লবণ, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এই যে আলু আর সয়াবিনটা ভেজে রেখেছিলাম, তো আলু সয়াবিনগুলো দিয়ে এবার আরও ভালো করে কষিয়ে নেব। আর আজকে না কাটতে কাটতে অনেক পেঁয়াজ কেটে ফেলেছিলাম, তো কিছু পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম, আর ভাবলাম যে কষানোর সময় এই কাঁচা পেঁয়াজগুলো দিয়ে কষিয়ে নেব। দেখি আজকে তরকারিটা কেমন হয়, একটু অন্যরকম স্বাদ লাগে নাকি সেটা ভেবে আমি এই যে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে এখন এই যে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এবার এই যে এই মশলা দিয়ে আলু সয়াবিনগুলো ভালো করে কষিয়ে নেব। আর ভাবছি রান্নাঘরটাকেও একটু গুছিয়ে নেব। ওই রান্না করতে আসলে না একটু একটু এলোমেলো হয়েই যায়। আমার তো হয়, আমি জানি না কারা এমন আছে যে খুব সুন্দর পারফেক্টলি সব কিছু গুছিয়ে গাছিয়ে করতে পারো। এই রান্না করতে আসলে রান্নাঘরটা আমার এলোমেলো হবেই। তারপরে কাজ হচ্ছে আমার গুছিয়ে নেওয়ার। যাই হোক, যত নোংরা থালা বাসন ছিল সকাল থেকে, তো অনেক থালা বাসনই নোংরা হয়েছিল, সেইগুলো কলপাড়ে রেখে এসেছি। আর এইদিকে দেখো আস্তে আস্তে আমার এই মশলাগুলো সবজিটা সুন্দর কষানো হয়ে গিয়েছিল, এর মধ্যে ঝোল দিয়ে ঢাকা দিয়ে এবার চলে যাচ্ছি ওই নোংরা থালা বাসনগুলোকে ধুয়ে নিতে। তো বুদ্ধি করে এইভাবে কাজ করলে দেখবে অনেকটা কাজ এগিয়ে যায়। আমি যদি ভাবতাম যে তরকারি হয়ে যাক তারপরে গিয়ে এই থালা বাসনগুলো ধোবো, আমার কিন্তু অনেকটাই সময় লাগতো। তো ওইদিকে আমার তরকারিটাও হয়ে যাবে, এদিকটা আমার থালা বাসনগুলোও ধোয়া হয়ে যাবে। তো অনেক ছুটকো ছাটকা অনেক থালা বাসনগুলো ছিল। যাই হোক, এটা ধোয়া হয়ে গিয়েছে। এবার এই যে রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এই রান্নাঘরটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা জায়গা। একদিন এমনও ছিল এই রান্নাঘরে কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। এই যে কালারটা হয়ে রয়েছে, এই কালারটা ছিল না। ভাঙাচুরা টিনের
সব কিছু দেখা যেত, যে এখানে তালি তাপ্পা দিয়ে একটা টিনের রান্নাঘর আর ভাঙাচুরা একটা টেবিল ছিল। এটা ভালো টেবিলও ছিল না, তার উপরে যখন রান্না করতাম এই কড়াইটা কিন্তু গ্যাস শুদ্ধ ঢ্যাং 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 করতো। তো সেই অবস্থায়ও আমি এখানে রান্না করেছি। আর আজকে এই যে এই রান্নাঘরে কত কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি। এই যে দেখো, ছোট র্যাক আছে, বড় র্যাক আছে, মানে সব ধরনেরই র্যাক, মানে 3টে র্যাক আছে। আগে আমার কাছে একটাও র্যাক ছিল না, আমার যেখানে সেখানে থালা বাসন উবুর করে রাখতে হতো আর খুবই বিচ্ছিরি লাগতো। আর না ছিল কোনো কৌটা কাটি, কিছুই ছিল না। তো সব কিছু আস্তে আস্তে করে নিজে হাতে করেছি। আর তখন মনে মনে ভাবতাম যে অনেকে কত ভাগ্য করে না আসে শ্বশুর বাড়িতে আসলেই তারা কিন্তু সাজানো গোছানো সংসার, সুন্দর সাজানো গোছানো রান্নাঘরটাও পেয়ে যায়। আমাদের কি ভাগ্য, আমাদের এক একটা জিনিসের জন্য কান্না করতে হয়, এক একটা জিনিসের জন্য কত অপেক্ষা করতে হয়, আর এক একটা জিনিসের জন্য কত কিছু বলিদান দিয়ে সেই জিনিসটা কিনতে হয়। তো এখন মনে করি কি না, এটাই ভালো, জানো, আমরাই ভাগ্যবান, আমরাই হচ্ছে মানে বড় জোর গলায় বলতে পারি যে এই সংসারটা, এই রান্নাঘরটা সব কিছু কিন্তু আমার হাতে তৈরি করা। এটা কিন্তু অন্য কারোর অবদান না, এটা আমারই অবদান। তো এই কথাটা ভেবে এখন মনে ভাবি যে না, যারা নিজে হাতে করে নেয় তারাই হচ্ছে সবথেকে বড় ভাগ্যবান, তারা বড় জোর গলায় বলতে পারে। আর ওই যে গোছানো সাজানো সংসার যারা এসে পায় তারা হয়তো বলতেও পারে না যে এটা আমার, কারণ যে করে সেই বলে যে এটা আমার। যাই হোক, এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করে ফেললাম। রান্নাঘরটাও আমার মোছা হয়ে গিয়েছে, লাস্টে ওই যে টুকিটাকি থালা বাসনগুলো ছিল সেটাও কিন্তু আমার ধোয়া হয়ে গিয়েছে। ওই দিকতে তোমাদের দাদা ভাই আমার সাথে মানে কথা বলছে। আসলে আমাদের একটা মুরগি ছিল, মানে মুরগি আছে, ওই তাওয়ায় বসে না, তাওয়ায় বসানো ছিল, তো একটাও ডিম নেই, সব ডিম মনে হয় সাপ খেয়ে গিয়েছে, তাই বলছিল। যাই হোক, চলো বন্ধুরা, রান্নাঘরটা এই যে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এখন এই যে লাইটটা দরজাটা বন্ধ করে চলে যাব স্নান করতে। আজকে কি কি রান্না করেছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে খেতে বসে গিয়েছি, ছোট্ট ছোট্ট 2টো বড়া নিয়েছি, ছোট্ট একটা কাঁচা লঙ্কা নিয়েছি, 5 কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ কেটে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, ভিডিওটাও শেষ করছি, কালকে ফিরে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।